হ্যালো স্টুডেন্টস, আমি মাইতি স্যার। তোমাদের আগের দিন ক্লাস 11-এর ফাউন্ডেশন সিরিজে কিছু গ্রাফ করিয়েছিলাম। আজকে সেই ক্লাসটারই কন্টিনিউ হবে। যারা আজকের ক্লাস করছো, নতুন করছো, তারা আগের দিনের ক্লাসটা অবশ্যই একবার দেখে নেবে, তাহলে তোমাদের হেল্প হবে। আচ্ছা, আগের দিন আমার যতদূর মনে পড়ছে y is equal to sin x, y is equal to cos x আর y is equal to tan x, এই পর্যন্ত আমরা ছিলাম। এই পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম এবং তার বিভিন্ন স্কেলিং এর অঙ্ক, যেমন y is equal to sin 2x, y is equal to sin half x, এইগুলো আমরা করেছিলাম। এবং কি কি শিখেছিলাম? স্কেলিং শিখেছিলাম। আর কি শিখেছিলাম? আর শিখেছিলাম আমরা অ্যাসিম্পটোটস। এই সমস্ত জিনিস আমরা শিখেছিলাম। আজকে সেই ক্লাসেরই কন্টিনিউ আরো কিছু গ্রাফস, যেমন cot x tan x cot x sec x, এগুলো করব। প্রথম আগে ভালো করে চিন্তা করো, y is equal to cot x আমরা আঁকবো, y is equal to cot 2x আমরা আঁকবো, y is equal to cot half x আমরা আঁকবো। আমি বারবার বলছি যে এই সিরিজে তোমার বইয়ের স্কুলের বুকসের সঙ্গে তুমি মেলাতে পারবে না, কিন্তু এগুলো ভালো করে শিখতে হবে। শিখলে তুমি অনেক ভালো অঙ্ক অ্যাপ্রোচ শিখতে পারবে এবং যে অ্যাডভান্সে ভালো র্যাঙ্ক করতে পারবে, অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে। তো আগে প্রথম একটা দেখা যাক, y is equal to cot x, এর পিরিয়ড কত হবে? পাই বাই এ। cot x এর পিরিয়ড কত হবে? পাই বাই এ। এখন প্রশ্ন যে এই যে cot ax এর পাই বাই এ হচ্ছে, তাহলে আমি প্রথম y is equal to cot x আঁকি, তাহলে পাই বাই 1 পাই হবে। cot x এর পিরিয়ড কত হবে? পাই হবে। এই যদি হয়ে থাকে তাহলে এবার আমরা কি করব দেখো, cot, এবার আমার টেকনিকটা দেখো, আমার পিরিয়ড পাই আছে। আমি একটা কাজ করলাম, জাস্ট এ মিনিট, আমি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিয়েছি, ঠিক আছে? প্লাস পাই এর লাইন, প্লাস 2 পাই এর লাইন, প্লাস 3 পাই এর লাইন, মাইনাস পাই এর লাইন, ঠিক আছে? এখন এইটা আছে 0,0, এটা হলো পাই, 0, এটা হলো 2 পাই, 0, এটা হলো 3 পাই, 0। এখন ভালো করে চিন্তা করো, cot 0 কি হয়? ইনফিনিটি হয়। আগেবারে tan এর বেলা, আমি tanটা জাস্ট এঁকে দেখাচ্ছি, tan এর বেলা আমরা পাই বাই 2 থেকে এঁকেছিলাম, দেখ ভালো করে, পাই বাই 2, এদিক থেকে প্লাস পাই বাই 2, এরকম গ্রাফ শেষে এরকম অ্যাসিম্পটোটস হয়েছিল। এখানে তার উল্টো জিনিসগুলো হবে, ঠিক আছে? এখানে কি হবে? উল্টো দিক থেকে আমি আঁকবো, সেটা হচ্ছে যে এর মাঝখানে আমি নিলাম, তাহলে গ্রাফ কি হলো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। দিস ইজ ইয়োর নেক্সট ওয়ান। এখান থেকে শুরু করে এই হলো নেক্সট ওয়ান। এখান থেকে শুরু করে এই হলো। তো এইভাবে আমাদের গ্রাফসগুলো আমরা cot x এ রাখতে হয়। কি হয় না, tan x আমরা উল্টো দিক থেকে আঁকছিলাম, তারপর কি করছিলাম, এদিকে পাই বাই 2 এদিকে পাই বাই 2 করে অ্যাসিম্পটোটস প্রথমে এঁকে নিয়েছিলাম। এখানে ঠিক উল্টো, cot 0 আর পাইতে যেরকম আছে সেরকম কন্টিনিউ করলাম এবং এরকম ভাবে গ্রাফটা হতে থাকলো। এই সাইড থেকে গ্রাফটা এদের মাঝখানে এরকম হতে গেল, তার মাঝখানে এটা কত হবে বলো? -π/2, 0,
দিস ইজ প্লাস পাই বাই 2 কমা 0, দিস ইজ ইয়োর 3 পাই বাই 2 কমা 0, এরকমভাবে গ্রাফ যাচ্ছে। এই হলো টোটাল সিনারিও। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবার cot 2x বললে কি হবে? কিছুই হবে না, জাস্ট স্কেলটা আমাকে চেঞ্জ করতে হবে। যেমন y is equal to cot 2x, y is equal to cot 2x, তাহলে কত হবে? পাই বাই 2 হয়ে গেল। তাহলে আমি কি করব গ্রাফ বলো? এদিকে প্লাস পাই বাই 2 করে নেব, এদিকে প্লাস পাই করে নেব, এদিকে প্লাস 3 পাই বাই 2 করে নেব। তাহলে কি হবে? এদের মাঝখানে একটা আমি লাইন দিই, এটা 0,0, তাহলে এদের মাঝখানে পাই বাই 4, তাহলে গ্রাফ কি হবে? এরকম এসে এরকম চলে আসবে। এর গ্রাফটা কি হবে? এরকম এসে এরকম চলে আসবে। এর মাঝখানে গ্রাফ কি হবে? এখানে এসে এরকম গ্রাফ চলে আসবে। এটা হলো cot 2x এর গ্রাফস। স্কেল ইজ মানে গ্রাফ দেখতে একই রকম কিন্তু স্কেলটা ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট একটা অ্যাসিম্পটোটস এর অ্যাপ্লিকেশনস দেখাচ্ছি। দেখো y is equal to cosec x, অনেকে তোমরা এটাকে মুখস্থ করে নেয় অনেকে, কিন্তু আমরা চেষ্টা করব এটাকে মুখস্থ না করা। ঠিক আছে, তো তুমি ভালো করে চিন্তা করো। আগের দিন স্যার কি বলেছিল? স্যার বলেছিল যে x is equal to a তে y যদি ইনফিনিটি হয় তাহলে এটা একটা অ্যাসিম্পটোটস হচ্ছে, আর x is equal to y equal to b তে x যদি ইনফিনিটি হয় তাহলে এটা একটা অ্যাসিম্পটোটস হচ্ছে। তাহলে এবার হচ্ছে আমরা যদি করি এখান থেকে আমরা এটা +1 -1 এ দিয়ে এরকম করলাম। এবার দেখো প্রথম আগে চিন্তা করো এটার মানে কি? y is equal to sin x, যেখানে যেখানে sin x 0 হবে সেখানে সেখানে y কি হবে? ইনফিনিটি হবে। তাহলে যেখানে যেখানে sin x 0 হবে সেখানে y ইনফিনিটি হওয়া মানে সেই পার্টিকুলার ভ্যালুতে এ কি হবে? অ্যাসিম্পটোটস তৈরি করবে। তাহলে তুমি প্রথম যদি নতুন মানে নতুন তোমার স্কিল নেই তাহলে কি করবে? প্রথম sin x টাকে এঁকে নাও। এই হলো sin x এর গ্রাফ। বলবে স্যার গুড, এই হলো sin x এর গ্রাফ। এটা হলো পাই কমা 0, এটা হলো 2 পাই কমা 0, আর এটা তোমার হচ্ছে +1, এটা হলো -1, এটা 3 পাই বাই 2 আর এটা পাই বাই 2। তাহলে কি হবে? এখানে যদি আমি করি আর এখানে যদি করি তাহলে কি হবে? না, আমি এই দিক থেকে দেখো, ভালো করে দেখো, যখন sin x 1 y ও তখন 1 হবে, যখন sin x 0 y কি হবে? ইনফিনিটি হবে। তাহলে গ্রাফ কি হবে? এখান থেকে টাচ করে এরকম অ্যাসিম্পটোটস তৈরি করে দিল, এখানে টাচ করে এখানে অ্যাসিম্পটোটস তৈরি করে দেবে। বুঝেছো? এই হলো কি না কোসেক এক্স। তারপরে কি হবে? পরের রেঞ্জে কি হবে? ভালো করে দেখো, 0 থেকে পায়ের ভেতরে রাখলাম, পাই থেকে 2 পায়ের ভেতরে। এবার পরবর্তীকালে গ্রাফ কিরকম হলো? এরকম হলো। তার পরবর্তীকালে গ্রাফস কিরকম হলো? না এরকম হলো। এইভাবে ওর গ্রাফ চলছে। ঠিক আছে, এদিকে যদি করি, এদিকে কি হবে? এরকম ভাবে গ্রাফ টাচ করে এরকম চলে গেল, আর এদিকে হলে কি হবে? গ্রাফ এরকম করে এরকম চলে গেল। তাহলে বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি এগুলো বুঝলাম কি করে? ভালো করে দেখো, আগে আমি sin x আঁকছি, ভালো করে দেখো। এই হলো, এই যে পিঙ্ক কালারটা ইউজ করছি, এইটা পিঙ্ক কালার না, অন্য কালার, সরি। এই যে এইটা কি হলো? দেখো, যখন sin x 1 তখন cosec x 1, এই পার্টিকুলার cosec x এ এইটা দিচ্ছে তার cosec x। এইখানে যখন 0 হচ্ছে তখন সে অ্যাসিম্পটোটস তৈরি করছে। ঠিক আছে, এই মানে বেসিক্যালি আমরা sin x এর ফ্রেম থেকে কি করলাম না cosec x টাকে আঁকলাম,
কি করলাম, একটু ক্রিটিক্যাল আছে, আগের জিনিস যদি ভিডিও না দেখে থাকো আগের জিনিসটা দেখবে, তারপরে এটা করবে, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে কি হবে, y is equal to sin x থেকে y equal to এদিকে চলে গেল, ঠিক আছে। তো আমি যদি y is equal to cosec x ফ্রেশ গ্রাফ আঁকি, তাহলে আমি কি করব, ভালো করে দেখো, আগেরটা দিয়ে জাস্ট বোঝালাম যে কিরকম গ্রাফটা হয়। এবার আমি বোঝাচ্ছি, দেখো প্রথম মানে স্পেশালি দেখো আগেরটা এরকম উপরে হবে কি করে, তুমি নিজে বলো। সাইন এক্স যদি গ্রেটার 1 থেকে -1 এর ভেতরে হয়, তাহলে কোসেক এক্স কি হবে, গ্রেটার দ্যান 1, বা কোসেক এক্স কি হবে, লেস দ্যান -1। এর মধ্যে যদি হয় তাহলে কি হবে না, আমরা গ্রাফটা অ্যাকচুয়ালি সাইন এক্স যদি এই রেঞ্জের ভেতরে হয়, কোসেক এক্স এর দিকে হবে। এই ইনইকুয়েশনসগুলো ক্লাস 9-10 এ শিখেছো। এই ইনইকুয়েশনস সলভ করলে এটা আসবে, এই ইনইকুয়েশনটা সলভ করলে এটা আসবে। এই হলো স্টোরি, ঠিক আছে। এবার যদি তোমাকে এইখানে ধরো আঁকতে দিয়েছে কোসেক এক্স, তাহলে তুমি কি করবে, তোমার সিম্পল জিনিস, তুমি একটা জিনিসই মনে রাখো, কোসেক এক্স এর পিরিয়ড কত, 2π/, দ্যাটস ফাইন। তাহলে কোসেক এক্স এর পিরিয়ড কত, 2π/1 মানে 2π। তাহলে এ যদি 2π হয়, তাহলে তুমি দেখো একটা +1 এর বেস লাইন আঁকো আর -1 এর বেস লাইন আঁকো, আর যত পিরিয়ড হচ্ছে তার মাঝখান থেকে এটা হলো পাই, তার অর্ধেক করে নিলাম, এটা হলো 2π। প্রথম রিজিয়নে আমি যদি আঁকি, প্রথম রিজিয়নে ও কি করবে, এরকম অ্যাসিম্পটোটস তৈরি করে এখানে মিডিল থেকে এখানে উঠে যাবে, দ্বিতীয় রিজিয়নে এখান থেকে এখানে চলে আসবে, তৃতীয় রিজিয়নে পাই ইন্টারভেলে, তারপরে কি হবে, এখান থেকে এখানে উঠবে, তারপরের রিজিয়নে কি হবে বাবা, এখান থেকে এখানে হবে। এই হলো গ্রাফস। এটা হলো কোসেক এক্স এর আঁকলাম, দ্যাট ইজ এটা হলো π/2, এটা হলো 5π/2, এটা হলো 3π/2। এই হলো ফান্ডা, দ্যাট ইজ ইয়োর টোটাল ফান্ডা। ওকে, বলো ওকে, ওকে ফাইন। একটা দেখা যাক পারো কি না, নিজে আঁকার চেষ্টা করো। y is equal to cosec 2x দিয়েছে, তাহলে আমার জব নাম্বার 1 আমি কি করব, মেন্টালি 2π/2 করে দেবো, তাহলে পাই আসবে জব নাম্বার 1। যেই পাই আসলো, তাহলে আমি লাইনটা আঁকলাম, আঁকার পর আমি এখানে একটা +1 এর লাইন এঁকে নিলাম, এখানে একটা -1 এর লাইন আঁকলাম। এবার যত পিরিয়ড হচ্ছে তার অর্ধেক, এদিকে π/2, এদিকে পাই, এদিকে 3π/2, এদিকে 2π। তাহলে কোথায় গেছে, কি হবে, এটা দাঁড়িয়ে গেল হচ্ছে π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π। পাই কোসেক 2x, তাই তো, 2π/2 পাই, পায়ের অর্ধেক পাই, তার মানে স্পেশালি গ্রাফটা কি হবে, এখান থেকে শুরু করে এখানে চলে গেল, এটা তার অর্ধেক π/4, আর এটা তার অর্ধেক, এখান থেকে গ্রাফটা হয়ে এরকম চলে গেল। নেক্সট ওয়ান, এখানে মিডিল পয়েন্ট থেকে গ্রাফটা এখান থেকে গিয়ে এখানে চলে গেল, এখান থেকে মিডিল পয়েন্টে গিয়ে এখানে টাচ করে এরকম অ্যাসিম্পটোটস হয়ে গেল, এরকম কোসেক এক্স। দ্যাট ইজ ইয়োর ফান্ডা। ওকে, ভেরি সিম্পল থিংস। নেক্সট দেখা যাক, নিজেই তোমরা করবে একই টাইপের, y is equal to sec x। আমি এই গ্রাফটা 1 সেকেন্ডে আঁকতে পারি। যেমন তুমি নিজে চিন্তা করো, প্রথম cos x আগে একটু ঝালিয়ে নাও, 1 থেকে -1, তাহলে sec x কি হবে, হয় 1 এর থেকে বড় হবে, না হলে sec x লেস দ্যান -1 হবে। এইটুকু ইনইকুয়েশনস এখান থেকে সলভ করতে পারো, এইটুকু ইনইকুয়েশনস তোমাকে এখান থেকে সলভ করতে জানতেই হবে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে sec ax এর পিরিয়ড কত হবে, 2π/a। sec ax এর পিরিয়ড কত হবে, 2π/a। তাহলে যদি এটা হয়, যদি এটা হয়ে থাকে, তাহলে কি হবে দেখে নে। এই গেল, এই একটা +1 এর লাইন, একটা -1 এর লাইন, ঠিক আছে। এখন প্রশ্ন,
যে sec x মানে হচ্ছে 2 পাই, তার অর্ধেক করব, তার মানে পাই হবে। তার মানে এবার আঁকার টেকনিকটা আমি একবার এঁকে দিচ্ছি, তারপরে আবার ভেঙে ভেঙে আঁকবো। এটা হলো -π/2, এটা হলো +π/2। তাহলে গ্রাফটা কি হলো? এরকম ভাবে গ্রাফটা হলো, হ্যাঁ কি না? এটা হলো -π/2 +π/2। তারপর এটা কত হবে? এটা 3π/2, এটা +π/2। তাহলে এখানে গ্রাফটা কি হবে? এখানে টাচ করার পর এখানে চলে গেল। তারপরে কি হবে? এখানে গেল, এখানে টাচ করে এখানে চলে গেল। এটা কি হচ্ছে বলো? এটা 0, π/2, 3π/2। অনেকে বুঝতে পারছো না, আমি এক্ষুনি বলছি। তারপরে আবার কি হবে? এরকম হলো। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি অ্যাপ্রোচ আঁকছি। দেখো তুমি প্রথম, যারা আমি ডাইরেক্ট আঁকলাম, ইচ্ছে করে আঁকলাম, যাতে যারা যারা আগে থেকে দেখে নিয়েছো যে আমার স্কিলটা তৈরি করতে পারবো, সে ডাইরেক্ট এঁকে ফেলবে। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলছি। দেখো তাদের জন্য তুমি কি করবে? একদম অ্যাকচুয়ালি বুঝতে না পারারই কথা, এরকম আঁকলাম। আগে তোমার এই ধরনের অঙ্কে প্রথম আগে cos x এঁকে নাও। cos x কোথায় হয়? এটা π/2, এটা -π/2। এখান থেকে এটা পাই, এখান থেকে এটা 3π/2, এখান থেকে এটা 2π, এখান থেকে এটা -π, এখান থেকে এটা -3π/2। তাহলে এই গেল। তারপরে কি হবে? এটা 5π/2, এটা 3π। তাহলে cos x কি দাঁড়াবে? যেই cos x এঁকে নিলাম, এবার আমি পিঙ্ক কালার দিয়ে sec x আসছি। ভালো করে দেখো, y = 1/cos x। যেখানে যেখানে cos x 0 হচ্ছে, সেখানে সেখানে sec x ইনফিনিটি হচ্ছে। তাহলে গ্রাফটা কি হবে? এখান থেকে শুরু করে গ্রাফটা এরকম চলে যাবে। পরের রিজিয়নে কি হবে? এখান থেকে গ্রাফ এসে, এখান থেকে এসে গ্রাফটা কি হবে? এদিকে চলে যাবে। তার পরবর্তী রিজিয়নে কি হবে? দেখো ওই যে যেখানে 1 হচ্ছে না, সেখানে টাচ করে ঠিক উল্টো দিকে হয়ে যায়, এদিকে হয়ে যাবে। তো সিমিলার লজিকে এইদিকে কি হবে? এটাকে টাচ করে এদিকে হয়ে যাবে। দিস স্কিলস শুড বি রিমেম্বার, ঠিক আছে? যারা মানে ডাইরেক্ট বুঝতে পারোনি, আর যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখন তুমি এঁকে ফেলবে। আমি দেখো ডাইরেক্ট এঁকে ফেলেছিলাম। তাহলে এই ধরনের অঙ্ক এইভাবে কে অ্যাপ্রোচ করে। তাহলে আমার সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের sin x, cos x, tan x, sec x এগুলো সব এঁকে ফেলেছি। এবার আরও কিছু স্পেশাল ফাংশনস আমরা শিখব, সেটা দেখো ভালো করে। চলো আস্তে আস্তে টুকে নাও, 1 মিনিট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। সেটা হচ্ছে যে এক ধরনের ফাংশনস y = এরম দেওয়া থাকে বক্স এক্স। এই ফাংশনটার নাম অনেক নাম দিয়েছে, বক্স এক্স ফাংশন, বক্স ফাংশন, কেউ এটাকে সিলিং ফাংশনস বলে, কেউ এটাকে g.i এর ডট, ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি নাম। যেমন একটা বাচ্চার একটা নাম থাকে, অনেক বাড়ির ডাক নাম থাকে, তেমনি তাই এটাই পরীক্ষার হলে মেসেজ দেয়। এটা পুরো নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস। এটাই এর ভালো নাম, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটাই এর কি হলো? ভালো নাম। এই নামটাই তোমার ম্যাক্সিমাম কেসে ইউজ হবে। বাকিগুলোর ডাকনাম বক্স ফাংশন, সিলিক ফাংশন, স্টেপ ফাংশনস, এই সমস্ত জিনিস ওর কি হচ্ছে না ডাকনাম, ঠিক আছে? তাহলে এই বক্স এক্সকে তোমরা কিভাবে এই জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারো দেখে নাও। এই অঙ্কটা করার আগে আমি তোমাকে আগে কয়েকটা জিনিস প্র্যাকটিস করে নাও। যেমন y
তোমাকে আগে বক্স কি করে একটা বক্স ফাংশনস বের করে সেই জিনিসটা আগে বোঝো। y ইজ ইকুয়াল টু ধরো 2.714, তার কি বলেছে বক্স ভ্যালু বের করতে দিয়েছে। একদম সিম্পল ভাবে 5টা এক্সাম্পল করবে, তারপর এটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। 2.714 করেছে। তাহলে তুমি এখন যারা নতুন শিখছো তারা মনে মনে এরকম একটা নাম্বার লাইন আঁকো। এখানে 2, এখানে 3, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? 2.714 এ দাঁড়িয়ে আছো। তো 2.714 ইজ নট ইন্টিজার। ভালো করে মনে রাখবে যে তুমি এই প্রবলেমে 2.714 এ দাঁড়িয়ে আছো, দ্যাট মিনস ইট ইজ নট এ ইন্টিজার। তুমি কোথায় দাঁড়িয়ে আছো না এরকম একটা নন ইন্টিজার পয়েন্টে। তাহলে তোমার বক্সটা কি হবে? তার আগের ইন্টিজারটা হবে অ্যান্সার্স। তাহলে এই কেসে অ্যান্সার্স কি হবে? 2 হবে। নেক্সট, y is equal to box 3 এরম যদি দিয়ে দেয় তাহলে কি হচ্ছে নিজে মাইন্ডে আঁকো। 1 2 3, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো 3 তে। তাহলে ওটাই কি হবে? অ্যান্সার্স হবে। ওটাই কি হবে? অ্যান্সার্স হবে। ঠিক আছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো? 3 তে দাঁড়িয়ে আছো। তাহলে কি হবে? 3 হবে। তার মানে আমার কথাটা আমি কি বোঝালাম, যে জিনিসটার অ্যান্সার বের করতে হবে যদি আমি ইন্টিজারের ওপর দাঁড়িয়ে থাকি তাহলে সেটাই তোমার অ্যান্সার্স হবে। আর যদি আমি ইন্টিজারের ওপর না দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? তার আগের ভ্যালুটা তোমার অ্যান্সার্স দেবে। আগের ভ্যালুটা কি দেবে? অ্যান্সার্স দেবে। ঠিক আছে, ইন্টিজারে যদি থাকে তাহলে কি হবে? আগের ভ্যালুটা, ইন্টিজারের উপর না দাঁড়িয়ে থাকলে তাহলে কি হবে? তার আগের ভ্যালুটা দেবে। আর ইন্টিজারে দাঁড়িয়ে থাকলে অ্যান্সারটা সেটা দেবে। চলো একটা প্র্যাকটিস করা যায়। ধরো বলেছে y is equal to box of 0.995 কি? তো তুমি নিজে মনে ভাবো, মনের মধ্যে এঁকে ফেলো আগে, দ্যাট ইজ 0,0, দ্যাট ইজ 1,0। তাহলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো? তুমি দেখো 0.95, দিস ইজ নট আ ইন্টিজার, ইট ইজ নট এ ইন্টিজার্স। তাহলে ইন্টিজারের একটু আগে দাঁড়িয়ে আছে এরকম জায়গায়। তাহলে ইন্টিজারের একটু আগে দাঁড়িয়ে থাকা মানে কি? তার বক্স ভ্যালু কি হবে? 0 হবে। তার বক্স ভ্যালু কি হবে? 0 হবে। কেন না আমি ইন্টিজারে দাঁড়িয়ে নিই, তাই জন্য বক্স ভ্যালু কি হবে? 0 হবে। 5-6টা প্র্যাকটিস করো, মাথা ক্লিয়ার হয়ে যাবে। একটাই জিনিস তোমাকে দেখতে হবে যে নাম্বার লাইনে আঁকো, ভালো করে আঁকার পর ভালো করে চিন্তা করো যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। যদি ইন্টিজারে থাকো অ্যান্সার সেটাই, 5-এ দাঁড়িয়ে থাকলে 5, 6-এ দাঁড়িয়ে থাকলে 6, -1-এ দাঁড়িয়ে থাকলে -1, -3-তে দাঁড়িয়ে থাকলে -3। বাট যখনই কিছু নন ইন্টিজার পয়েন্ট হবে, পয়েন্টটাকে মার্কিং করে তার কি হবে? আগের ইন্টিজার। তোমার এবার বলে হবে স্যার এটা তো 1-এর খুব কাছে, তাহলে এটা কি এইটা অ্যান্সার? না 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 না, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আগের ইন্টিজারটাই হচ্ছে অ্যান্সার্স। তাহলে এবার আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, দেখো নেক্সট একটা প্র্যাকটিস করো। এগুলো সব পরবর্তীকালে তোমার বহু কাজে লাগবে। y is equal to -1.753 এরকম এটা দিয়েছে। তাহলে কি হবে? এখানে হলো 1, এখানে হলো 2, এখানে হলো 0, এখানে হলো -1। তাহলে -1.753 কোথায় হয়? -1.753 কোন জায়গায় হবে? এরকম কোন জায়গায়? না না সরি, ভুল করেছি, এটা 0। তো এটা হলো -2। তাহলে -1.753 কোথায় হবে? এই জায়গায় হবে, দ্যাট ইজ ইউর -1.753। তাহলে আগের ভ্যালুটা কি দেবে? তাহলে অ্যান্সার্স। তাহলে -2 ইজ দ্য অ্যান্সার্স। বুঝছো? -2 কি হয়? তার অ্যান্সার্স। দ্যাট ইজ ইউর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস। আরও প্র্যাকটিস করো, যেমন বক্স ভ্যালু অফ -0.995 এটা করতে বলেছে। আবার একই জিনিস, দেখেই 0 বলে দেবে না। এখানে হচ্ছে -1, তাহলে তুমি নিজে বলো মাইনাস, আমার সঙ্গে ভালো করে আমি যেটা বলছি সেই জিনিসটাকে শোনার চেষ্টা করো। আমি তোমাকে প্রমিস করছি তুমি সমস্ত জিনিসটা টাফ, পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? আর বুঝতে হবে যে আমাকে এটা করতেই হবে। তাহলে কি হবে? এটা হচ্ছে 0.995, তার আগের ভ্যালুটা কি? -1, তাহলে অ্যান্সার কত হবে? -1। যেমন তোমাকে বলে দিতে বলে
1.237 এর বক্স ভ্যালু -1.237, তাহলে কি হবে বক্স ভ্যালু? তাহলে কি হবে না, দিস ইজ ইয়োর -1, দিস ইজ ইয়োর -2, তাহলে তুমি কি করবে না, এর মাঝখানে দেখো -1.2, এখানে কোনো একটা ভ্যালু, তাহলে -1.237, তার আগের ইন্টিজার কি, দ্যাট ইজ ইয়োর -1 অ্যান্সার। এই হলো গল্প, ঠিক আছে, দ্যাট ইজ দ্য স্টোরি, ঠিক আছে। নেক্সট স্টোরি আমি তোমাকে বলছি। নেক্সট স্টোরি, এইভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করো, যে y is equal to box x এর গ্রাফ আঁকবো। এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস বলে। বাকি নাম কেন হয়েছে সেগুলো গ্রাফে দেখতে পারার ওপর মানুষকে নাম দেয়। যেমন তোমার একটা ভালো নাম আছে, বাকি নামগুলো তোমাকে কেউ বন্ধুরা একটা ডাক নাম দিয়ে ডাকে, কখনো তোমাকে দেখতে বা তোমার বিহেভিয়ার বিভিন্ন জিনিসের ওপর বেস করে তোমার একটা ডাক নাম হয়, ঠিক আছে, সেটা সবাই জানো, আমি এখানে সেই নামগুলো বলছি না। তো তেমনি তাই বক্স এক্স এর একটা নাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস, এটাই বেসিক্যালি অফিসিয়ালস নাম বলতে পারো। বাকি যে নামসগুলো সেগুলো তার মানে ডাক নাম বলতে পারো, সেগুলোকে আমরা বিভিন্নভাবে মানে তার ক্যারেক্টারিস্টিক্স থেকে তার বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তাহলে y ইকুয়াল টু বক্স এক্স, প্রথম আগে ভালো করে চিন্তা করো, বক্স এক্স ইজ ইকুয়াল টু 0 কখন হবে? x 1 থেকে 0 এর ভেতরে। বক্স এক্স ইকুয়াল টু 1 কখন হবে? x 2 থেকে 1 এর ভেতরে। বক্স এক্স ইজ ইকুয়াল টু 2 কখন হবে? x 3 থেকে 2 এর মধ্যে, তাই তো? ভালো করে চিন্তা করো, বক্স এক্স কখন 0 হবে? দেখো এটা হচ্ছে 0, এটা হলো 1, তাহলে 0 থেকে যে কোনো এই সমস্ত ভ্যালুতে ও কি দেবে না 0 দেবে। যে আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে বলি, ধরো কোনো নাম্বার লাইনে, ধরো আমি এখান থেকে 1 এখান থেকে 2 নিলাম, তাহলে আমি এবারে কাজ করছি যে 1 থেকে আমি শুরু করে এখানে গেলাম, গিয়ে না এখানে যে অনেকে হোল করে বা অনেকে গিয়ে এরকম করে দেয়, মানে কি, ধরো এটা 1 এটা 2, তাহলে বা কেউ আবার এরকম বলে এটা 1 এখানে হোল করে 2, তার মানে এটার মানে কি 1 থেকে 2 ইজ নট ইনক্লুডেড। কেউ এরকম সিম্বলস ইউজ করে, কেউ এরকম সিম্বলস করে, পুরো রাউন্ড করে গোল করে দেয়, কেউ এরকম করে দেয়, মানে কি জাস্ট টাচ করছে না, মানে 2 অ্যাপ্রোচ হচ্ছে না, 2 পর্যন্ত ভ্যালু যাচ্ছে না, ঠিক আছে, 2 পর্যন্ত কি বললাম, তার ভ্যালু যাচ্ছে না। তাহলে বক্স এক্স ইজ ইকুয়াল টু 0 কখন হবে? এক্স যখন 0 থেকে 1 এর ভেতরে হবে। বক্স এক্স ইজ ইকুয়াল টু 1 কখন হবে? যখন এক্স 1 থেকে 2 এর ভেতরে হবে। বক্স এক্স ইজ ইকুয়াল টু 2 কখন হবে? এক্স যখন 2 থেকে 3। যেমন বক্স এক্স ইজ ইকুয়াল টু 1 কখন হবে? এক্স কি হবে 1 থেকে 2 এর ভেতরে। বক্স এক্স কি হবে? বক্স এক্স ইজ ইকুয়াল টু 1 কখন হবে? এক্স যখন 1 থেকে 2 এর ভেতরে হবে। বক্স এক্স ইজ ইকুয়াল টু 2 কখন হবে? যখন এক্স কত হবে? 3 থেকে 2 এর ভেতরে। কেন? তুমি নিজে চিন্তা করো, এটা 2 আর এটা 3, এর মাঝে যত ভ্যালু বক্স ভ্যালু কি দেবে? জাস্ট এখানে এর আগে সমস্ত ভ্যালু কি দেবে না 2 দেবে। তাহলে এবার আস্তে আস্তে করে নিজে চিন্তা করো। তাহলে প্রথম আমি কি শিখলাম? এই এঁকেছি, এবার তুমি এখান থেকে দেখো y ইজ ইকুয়াল টু বক্স এক্স 0 কখন হবে? যখন x 0 থেকে 1 এর ভেতরে, এটা হলো 0, এরকম গেল, দ্যাট ইজ ইয়োর 1,0, হ্যাঁ কি না? দ্যাট ইজ ইয়োর 1,0। তারপর এখান থেকে শুরু করবে, দ্যাট ইজ ইয়োর 2,0। তারপর শুরু করবে, দ্যাট ইজ ইয়োর 3,0। তারপর শুরু করবে, দ্যাট ইজ ইয়োর 4,0। ভালো করে দেখো, এটা হচ্ছে দেখো 0,1, এটা 0 থেকে 2, এটা 0 থেকে 3, এটা কি হচ্ছে 0 থেকে
3 দেখো কি করে এই অ্যাপ্রোচটাকে করা যেতে পারে। তার মানে স্পেশালি এই দিকে যখন হবে এই রেঞ্জে এখান থেকে শুরু করে এদিকে, এই রেঞ্জে যখন হবে এখান থেকে এখানে শুরু করে, তারপর এই রেঞ্জে যখন হবে এখান থেকে এখানে শুরু করে। তাহলে গ্রাফগুলো দেখেছো এখান থেকে বেসিক্যালি এরকম দেখো, এগুলোর মানে হচ্ছে ওখানে টাচ করছে না, এগুলোর মানে কি এখানে কি হচ্ছে টাচ করছে না, মানে কি এখান থেকে শুরু করে এখানে কি হচ্ছে টাচ করছে না, এইভাবে গ্রাফটাই যাচ্ছে। তো এটা কেন তোমাকে বেসিক্যালি কি বলেছে স্টেপ ফাংশনস কেন বলছে ভালো করে দেখো, সিঁড়ির মতো উঠছে বলে একে স্টেপ ফাংশন বলে, y ইজ ইকুয়াল টু এরম ভাবে ফাংশনটা লেখা হয় বলে বক্স এক্স বলে, তাই এরও বিভিন্ন নাম দিয়েছে। তো তুমি মনে রাখবে বেসিক্যালি ম্যাক্সিমাম কোশ্চেন্স পেপারে দেখবে এরকম g.i.f বলবে, দ্যাট ইজ ইয়োর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস। কি বলবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস। এটা হলো y ইকুয়াল টু বক্স এক্স, দ্যাট ইজ ইয়োর ফ্যামিলি অফ গ্রাফস। এবার তোমাকে বলতে পারে যে এই গ্রাফগুলোকে আমরা কিভাবে স্কেলিং এর কনসেপ্ট আনতে পারি। দেখো আমি তোমাকে মানে বেসিক্যালি তোমাদের এইটুকু বুঝে গেছে y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু কস এক্স, আর y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু সাইন 2x। দেখেছিলে সাইন এক্স যতটা সাইজ ছিল সাইন 2x আর একটু কম্প্রেস হয়ে গেছিল। তাহলে বেসিক্যালি যখন তোমাকে বলবে y ইজ ইকুয়াল টু বক্স 2x এটা আঁকো, দেখো y ইকুয়াল টু বক্স x এর মতোই গ্রাফ হবে, কিন্তু আগে x কোথায় কত কত গ্যাপে ভাঙছিল, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, তেমনি বক্স 2x কোথা থেকে কোথায় ভাববে, 0 থেকে হাফ, হাফ থেকে 1, 1 থেকে 3/2, 3/2 থেকে 2 এরকম ভাবে ভাঙবে। তাহলে গ্রাফ কি হবে? এরকম গ্রাফস হবে। তাহলে এখান থেকে শুরু করলো, এটা হলো 1/2, 0, এখানে গ্রাফ গিয়ে এরকম হয়ে গেল। তারপরে গ্রাফ কি হবে? এখান থেকে শুরু করে এখানে চলে গেল 1,0। তারপরে গ্রাফ কি হলো 3/2,0। তারপরে গ্রাফ কি হলো 2,0। দেখেছো গ্রাফ একই টাইপের আছে, কিন্তু গ্রাফের প্যারামিটারস গুলো চেঞ্জ হয়েছে। গ্রাফের কি হয়েছে? প্যারামিটারস গুলো কি হয়েছে? চেঞ্জ হয়েছে। এইভাবে গ্রাফ উপরের দিকে উঠছে, ঠিক আছে? দ্যাট ইজ y ইকুয়াল টু বক্স 2x, y ইকুয়াল টু কি বললাম? বক্স 2x। এবার সেম লজিকে y ইজ ইকুয়াল টু তোমাকে এখানে একই রকম দেখতে, দেখো শুধু স্কেলটা কি হয়েছে, আগে যেখানে y ইকুয়াল টু বক্স x আসছিলে আর y ইকুয়াল টু বক্স x আঁকছিলে, সেই গ্রাফটা কি হচ্ছে 0 থেকে 1-এ ভাঙছিল, 1 থেকে 2-তে ভাঙছিল, 2-তে এরকম ভাবে ভাঙছিল। এখন কি হয়েছে? হাফ হাফ ইন্টারভেলে ভাঙছে। কেন? যেহেতু বক্স 2x আছে, ঠিক আছে? তাহলে তুমি ফর্মুলাও এটা মানে ফর্মুলা না, বক্স ax এটা ভেবে নিতে পারো 1/a তে ভাঙবে। তাহলে যখন বক্স 2x 3x আছে হাফে হিসাবে ভাঙছে। সিমিলার লজিকে আমি তোমায় বলি, ধরো y ইকুয়াল টু বক্স হাফ এক্স এরম দিয়ে দিয়েছে, তাহলে কততে কততে ভাঙবে? হাফ এক্স, তাহলে কততে কততে ভাঙবে? ভালো করে দেখো, হাফ এক্স মানে 1/1/2 মানে 2 গ্যাপে ভাঙবে। তাহলে এখান থেকে শুরু করবে, প্রথমটা কোথায় হবে? 2,0, তারপর এটা কি হবে 4,0, তারপর এটা কি হবে 6,0, ঠিক আছে? এইভাবে গ্রাফটা ভাঙবে। এখন কি হয়ে গেল? গ্রাফটা ফ্ল্যাট হয়ে গেল। কত কত গ্যাপে ভাঙছে? 2 গ্যাপে ভাঙছে। কত কত গ্যাপে ভাঙছে? 2 গ্যাপে ভাঙছে। এই হলো গল্প, আর কোনো গল্প নেই, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি শিখলাম নতুন? কটেক্স, সেকেক্স, কোসেকেক্স, ঠিক আছে? যদি তোমাদের কোনো জিনিস মনে হয় ফাস্ট হয়ে গেছে বা কোনো জিনিস বুঝতে পারোনি, কমেন্ট করবে, আমি আবার সেগুলো বলবো, ঠিক আছে? কারণ মানে আমি তোমাকে বলি কলকাতা শহরে এবং আমি যেখানে আগে দিল্লিতে বা কোনো জায়গায় ছিলাম, সেখানে আমি খুব ভালো ভালো স্টুডেন্টদের পড়িয়েছি। হ্যাঁ, র্যাঙ্ক বহু ছেলে 100 আইআইটি জেইতে 100-এর ভেতরে র্যাঙ্ক করেছে, সেই সমস্ত ছেলেকে আমি ট্রেন্ড করেছি। তো ওয়ে অফ টিচিং ডিফারেন্ট। এখন আফটার কোভিড আমি এখন একটা নতুন ভেঞ্চারে কাজ করছি। তো বেসিক্যালি অ্যাভারেজ বাচ্চারা
অ্যাভারেজ বাচ্চাদের জন্য আমি কিছু করতে চাই এবং মানে অ্যাভারেজ বাচ্চাও জিনিস শিখতে পারে, কিন্তু ডিফারেন্ট স্টুডেন্টের ডিফারেন্ট ক্যাচিং ক্ষমতা হয়। তো যদি তোমাদের মনে হয় যে ফাস্ট হয়ে গেছে, তাহলে ভিডিওটাকে তোমরা ইউটিউবে যতদূর মানে টেকনিক্যাল জিনিসটা আছে সেটাকে মানে জানো তোমরা নিশ্চয়ই, কেউ 1.5x, যারা খুবই আগে থেকে জানো যে আমার খুব কনফিডেন্স আছে 1.5x 2x-এ দেখো। যাদের মনে হচ্ছে যে আমার ব্রেনটা তাড়াতাড়ি চলছে না, আমি 0.75 0.5-এ দেখবো, 5-এর নিচে অবশ্য শোনাই যায় না, 0.5 0.75-এ দেখবো। তারপরেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো আবার সেগুলোকে বলার, ঠিক আছে? কিন্তু একটা জিনিস মনে রাখো, দেখো দুরকম জিনিস হয়, দুরকম টিচার হয়। সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে তুমি যেখানে পড়তে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে আমি সব বুঝতে পারছি, তুমি পারবে না অল ইন্ডিয়া লেভেলে ভালো বাচ্চার সঙ্গে কম্পিটিশান করতে। তুমি জাস্ট এটা ভেবো না তুমি কলকাতা শহরে তোমার বাচ্চাদের সঙ্গে তুমি কম্পিটিশানস করছো, তোমার কম্পিটিটারকে তুমি দেখতে পাচ্ছ না। সেই কম্পিটিটার সাউথ ইন্ডিয়া, কোটা, বিভিন্ন ভালো ভালো জায়গায় বসে আছে, সেই কম্পিটিটারকে তুমি দেখতে পাচ্ছ না। ভালো ভালো ব্রেন থাকা আর শুধু থাকলেই আইটিজেই ক্লিয়ার করা যায় না, ভালো ব্রেন থাকতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ মেহনত করতে হবে। মেহনত যদি না করো তাহলে তুমি হবে না। দেখো জিনিসটা তো টাফ, তাই জন্যই তো কম্পিটিশানস টাফ বলেই তো মানুষ এই এক্সামিনেশনকে ওয়ার্ল্ডের একটা রেসপেক্ট আছে। তাই জন্য তোমাকে পারবে না বলেও কিছু হয় না, তোমাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে তুমি আগে চেষ্টা করো ভালো করে আগের জিনিস দেখার, একবার বুঝতে না পারলে দুবার দেখো, তারপরেও যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি চেষ্টা করব ভিডিওটাকে আবার তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া বা সেই কমেন্টকে দেখে ভিডিওকে আরও এমনভাবে বলা যাতে তুমি বুঝতে। কিন্তু আমি একটাই জিনিস বলতে চাই যে এটা ভেবো না যে এটা টাফ লাগছে আমি এখান থেকে সরে যাব, কারণ যেইতে র্যাঙ্ক করতে গেলে, আমি আইটির কথা বলছি, যেইতে র্যাঙ্ক করতে গেলে এই সমস্ত জিনিস শিখতে হবে। তাহলে এবার তুমি ভাবো যে আমি কি জিনিসে কম্প্রোমাইজ করব। এক জিনিস হচ্ছে এখন আমি আমার ভালো লাগছে না, আমি সেটাকে ভালো লাগিয়ে নেবো এবং যেইতে যাব এবং সারা লাইফটা আমার ভালো হবে। আর না হলে তোমার এখন যদি তুমি মনে করো যে আমার ভালো হেভি তো বিন্দাস কাটছে, আমি এক জায়গায় পড়তে যাচ্ছি সুন্দর, ঠিক আছে, সব বুঝতে পারছি, হ্যাঁ ডিফারেন্ট টেক্সট বই করছি, আমি তো খুব কনফিডেন্স, আমাকে ওই টিচার খুব ভালো বলছে অন্যজনের সঙ্গে। আরে ওই ভালোটা সাময়িক, তুমি ওই তোমার ওই কয়েকটা কোচিংয়ের 100-150 ছেলের মধ্যে তুমি ভালো, তোমাকে 14 লাখ বাচ্চার সঙ্গে কম্পিটিশানস করতে হবে। তাই জন্য সেই জিনিসটা মনে রাখবে যে নাথিং উইল বি সিম্পল আর নাথিং টাফ। জিনিসটা মনে রাখতে হবে যে মেহনত করতে হবে। একবার না বুঝতে পারলে আবার চেষ্টা করে, আবার না বুঝতে পারলে আবার দেখবে, তারপরেও না বুঝতে পারলে টিচারের হেল্প নেবে, তারপরে না বুঝতে পারলে মানে করতে তোমাকে হবেই। এটাই হচ্ছে আলটিমেট গোলস। y is equal to fractional part of x, এরকম টাইপের এবার একটা নতুন ফাংশন ইন্ট্রোডিউস করলাম, y equal to fractional part of x। একে পড়া হয় fractional part of x। কি পড়া হয়? একে রিড আউট করা হয় কিভাবে? fractional part of x। এই ফাংশনসটা অ্যাকচুয়ালি কি হয় জানো? y is equal to fractional part of x, that is x minus box x। কি বললাম? that is x minus box x। y is equal to এটা fractional part of x, y equal to fractional x minus box x। তাহলে x minus box x যখন আমি এই জিনিসটা আঁকবো, তাহলে আমি তোকে একটা জিনিস আজকে বলছি, দেখ দিস ইজ ভেরি মানে এক্সেপশনাল ফাংশন। ধর fx একটা ফাংশন দিয়েছে, জাস্ট আমি একটা কাজ করছি, y is equal to gx, একটু ডেপ জিনিস বলছি, বা hx এরকম বলে দিয়েছে। যদি এটা পিরিয়ডিক হয়, এটা পিরিয়ডিক হয়, তাহলে ওভারঅলটা পিরিয়ডিক হবে। যেটা এটা বুঝতে পারছিস না তাহলে এটা ছেড়ে দে, অ্যাকচুয়ালি এটা এখন লাগবে না। আমি জাস্ট বললাম যারা অ্যাডভান্স মানে আগে শিখেছে, কিন্তু এরকম কোনো দুঃখ পাওয়ার দরকার নেই যে আমি জানি না আমার। তাহলে সিমিলার লজিকে এদের মধ্যে যদি একটা নন পিরিয়ডিক হয় আর একটা পিরিয়ডিক হয়, তাহলে ওভারঅলটা এটা নন পিরিয়ডিক। কিন্তু এটা একটা অদ্ভুত ফাংশন x মাইনাস বক্স এক্স,
একটা অদ্ভুত ফাংশন, এটা একটা নন পিরিয়ডিক ফাংশনস, এটাও একটা নন পিরিয়ডিক ফাংশনস, তাহলে ওভারঅল দুটো কম্পোজিটস হয়ে, ওভারঅল দুটো ম্যাচ হয়ে কি হয়ে গেল না একটা পিরিয়ডিক ফাংশনস হবে। আমি যখন গ্রাফটা আঁকবো তুমি বুঝতে পারবে যে স্যার যখন গ্রাফটা আঁকবে। এখানে তাহলে এক এক করে স্টেটমেন্ট লেখো। y is equal to fractional part of x, এটার মানে কি x মাইনাস বক্স x, এই x মাইনাস বক্স x সবসময় এই জিনিসটা মনে রাখবে, y equal to fractional part of x, এটাকে কি বলছে x মাইনাস বক্স x। তাহলে এখন চিন্তা করো বক্স x কি জিনিস, 1 থেকে জাস্ট এ মিনিট আমি তোমাকে দেখাচ্ছি, এইভাবে ভাবো y equal to fractional part of x, x minus box x। সবসময় মনে রাখবে স্টেটমেন্টটা fractional part of x 1 থেকে 0 এর মধ্যে লাই করে। কি বলে fractional part of x কি করে 1 থেকে 0 এর মধ্যে, সরি 0 থেকে 1 এর মধ্যে লাই করে। ফ্র্যাকশনাল x কি হবে সবসময় 0 থেকে 1 এর ভেতরে লাই করবে। বলবে স্যার বোঝাও। যেমন তোমাকে ধরো 3.75 এর ফ্র্যাকশনাল পার্ট অফ x বলেছে, তাহলে বক্স কত x কত 3.75, বক্স কত 3.75, তাহলে 3.75 মাইনাস 3 0.75, তাহলে এইটাই গেল ফ্র্যাকশনাল 3.75, হ্যাঁ কি না, দ্যাট ইজ 0.75। কি বললাম 0.75, এটা কি হলো ফ্র্যাকশনাল পার্ট অফ x, দ্যাট ইজ 0.75। যেমন তোমাকে বলেছে ফ্র্যাকশনাল পার্ট অফ -1.4, তুমি দেখেই 0.4 দেখে কখনো অ্যান্সার দেবে না, আগে প্র্যাকটিস করে নাও তারপরে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো x is equal to -1.4, তাহলে ফর্মুলা কি x মাইনাস বক্স x, x কত -1.4 মাইনাস বক্স x, বক্স অফ -1.4 কত হবে, এটা হলো 1, এটা হলো 2, এখানে এই ভ্যালুটা, তাহলে এর আগের ইন্টিজার, সরি 1.4 এর আগের ইন্টিজার, মাইনাস বলেছি তোরে বাবু, মাইনাস বলেছি, তাহলে কি হবে এটা হলো -1, এটা হলো -2, এখানে আছে তার আগের ইন্টিজার ভ্যালুটা অ্যান্সার দেবে, তাহলে এটা -2 হয়ে গেল, তাহলে 2 মাইনাস 1.4 0.6 হয়ে গেল। কি হয়ে গেল 0.6 হয়ে গেল। ফ্র্যাকশনাল পার্ট কি হবে -1.4, তাহলে কি হবে না দ্যাট ইজ 0.6 হবে। কি হবে 0.6, কি হবে 0.6। এই হলো জিনিস। তাহলে গ্রাফ আঁকা যাক। চলো প্রথম আমাকে ভালো করে দেখো, y is equal to fractional part of x, that is x minus box x। এবার তুমি নিজে চিন্তা করো বক্স x কখন 0 হয়, x যখন 1 থেকে 0 এর ভেতরে। তাহলে গ্রাফটা কি করে আঁকবো, আগে দেখো আমি এখানে এরম ভাবে আঁকলাম, এরম ভাবে জিনিসটা এঁকে নিয়েছি। তাহলে তুমি নিজে চিন্তা করে দেখো, এটা হলো 1,0, তাহলে 0 হচ্ছে, তাহলে এটা কি হবে x মাইনাস 0, কখন x 0 থেকে 1 এর ভেতরে। গ্রাফটা কি হবে এখান থেকে শুরু করে এই অবধি গেল, এটার মানে কি গ্রাফটা 1 কে টাচ করছে না। তারপরে এরকম ডটেড লাইন, তারপরে কি হবে নেক্সট y is equal to fractional part of x, x যখন 2 থেকে 1 এর ভেতরে তখন কি হবে x মাইনাস বক্স x, বক্স x কি হবে 2 থেকে 1 এর ভেতরে কত হয় x মাইনাস 1, তাহলে 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা কি দেবে y equal to x মাইনাস 1,
তাহলে গ্রাফটা কিরকম হবে, এখান থেকে গ্রাফটা এরকম টাইপের হবে, হ্যাঁ কি না? তারপরে গ্রাফটা কি হবে, এখান থেকে এরকম হবে, দ্যাট ইজ 2,0, দ্যাট ইজ 3,0, ইয়েস অর নো? তারপরে কি হবে 4,0, তারপরে কি হবে লেফট সাইডে কি হবে -1,0। আমি এই রেঞ্জে আঁকছি, এই রেঞ্জে বলছি, এই রেঞ্জে কি হবে তুমি চিন্তা করো, 2 থেকে 3 এর ভেতরে y is equal to fractional part of x, x minus 2.33, x বক্স ভ্যালু কত হবে 2 হবে, y is equal to x plus 2, তারপরে গ্রাফটা কি হবে এখান থেকে শুরু করে এরকম গেল। নেক্সট y is equal to 3.75 তার ফ্র্যাকশনাল পার্ট, তাহলে কত হবে, ঠিক আছে? তাহলে গ্রাফটা কি হবে এখান থেকে শুরু করে এরকম গেল। তার মানে বেসিক্যালি দেখতে পাচ্ছ গ্রাফটা কিরকম হচ্ছে। গ্রাফটা বেসিক্যালি আমি আবার ভালো করে আঁকছি পরিষ্কার করে, এই পর্যন্ত টুকে নাও, এই পর্যন্ত গ্রাফটা টুকে নাও। আচ্ছা, এবার কি হবে না, এইভাবে জিনিসটাকে ভাবো যে আমি আবার এঁকে দেখাচ্ছি, এটা +1 এর লাইন, তাহলে কি হবে এখানে 0 থেকে শুরু করবে এরকম গেল, দ্যাট ইজ 1,0, এখান থেকে গেল 2,0, এখান থেকে গেল 3,0, এখান থেকে গেল 4,0, এখান থেকে গেল -1,0, এইভাবে গ্রাফস হয়ে গেল। তার মানে দেখতে পেয়েছো এটা একটা পিরিয়ডিক ফাংশনস হচ্ছে। পিরিয়ডিক ফাংশনস মানে কি, আমি আগের দিন বলেছি একটা সার্টেন ইন্টারভ্যাল অফ টাইমে কি হচ্ছে না, ফাংশনটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, রিপিট করে করে আসছে। তাহলে এই ধরনের ফাংশনসকে কি বলে, পিরিয়ডিক ফাংশনস। তো আজকে তোমাদের কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম, বক্স এক্স, ফ্র্যাকশনাল এক্স, ঠিক আছে? এই পর্যন্ত এইগুলো হচ্ছে মাদার গ্রাফস। এরপরে আমরা গ্রাফের বিভিন্ন রকম শিফটিং, বিভিন্ন টাইপের আরও অনেক ডেপথ হয়। তো আমি তোমাকে জিনিসটা বলি, এবার কিছু জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা ভিডিও দেখছো, ঠিক আছে, যারা ভিডিও দেখছো তারা 1 নম্বর প্রথম প্রশ্ন, যাদের টাফ লাগছে তারা স্লো স্পিডে দেখবে, যাদের সোজা লাগছে তারা স্পিড বাড়াবে, যাদের নর্মাল লাগছে তারা নর্মাল স্পিডে দেখবে। 2, ব্ল্যাকবোর্ড ক্লাসের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, এখানেও আমরা সাবস্ক্রিপশন করবে এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে যাদের এটা হেল্প হয়, ঠিক আছে? 9007396776 যারা, আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, ঠিক আছে? সেই টেলিগ্রামে আমরা বিভিন্ন বাচ্চার, তোমার এই 2 বছর প্রিপারেশনে যাদের ডাউট আছে তারা বিভিন্ন জায়গায়, যে কোনো ইনস্টিটিউটের প্র্যাকটিসের সময় ওখানে কোনো ব্যাপার নেই যে এই ইনস্টিটিউশনে তুমি যে কোনো ডাউট ওখানে পোস্ট করবে, সেখানে আমরা আগে ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করব, পোস্ট করলে সেই ভিডিও কেউ, মানে তুমি ডাউট পোস্ট করবে, কেউ যদি করে না দেয় আমি করে দেবো, ঠিক আছে? তো আমরা একটা ভালো ছেলেদের টেলিগ্রামে গ্রুপ বানিয়েছি, ঠিক আছে? শুধু আমি একটা রিকোয়েস্ট বললাম, ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, জয়েন হওয়ার পর ওখানে কিন্তু নিজের কোনো পার্সোনাল প্রবলেমের কথা বলবে না, শুধু প্রবলেম, ম্যাথস ফিজিক্স রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেখানে পোস্ট করবে, তার তুমি সলিউশনস পাবে। ওখানে তোমার পার্সোনাল প্রবলেম, তোমার ওখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, ওখানে কি হয়েছে, ওই সমস্ত জিনিস করবে না, তাহলে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট আমি আরেকটা চ্যানেল বলছি, এই চ্যানেলটাকেও তোমরা দেখবে, এখানেও আমি ভিডিও দিই, ঠিক আছে?
তো এই চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করবে এবং এখানেও অনেক ভালো ভালো প্রবলেম হয়, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এখানে আমরাও কিছু মানে সব জায়গায় সব ভিডিও দেওয়া সম্ভব না, এখানেও আমরা দেবো, ব্ল্যাকবোর্ড ক্লাসেও দেবো প্রচুর ভিডিও, এই চ্যানেলেও দেবো। তো এই দুটো চ্যানেল তোমরা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে, এবং জিনিসটা দেখবে, তোমার 2 বছর প্রিপারেশনসে অনেক হেল্প হবে, ঠিক আছে? এই গেল। 2 হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে আমরা কি করি না, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি টেলিগ্রামের লিঙ্কটা দেবো। তো ওই গ্রুপে যখন জয়েন হয়ে যাবে তখন তুমি তোমার প্রিপারেশনের যে ডাউট হবে সেইটা তুমি ওখানে পাঠাবে, দিলে কেউ যদি না সলভ করে দেয় আমি সলভ করে দেবো। এবং অন্য বাচ্চারা, ওখানে অনেক ভালো কোয়ালিটির বাচ্চা আছে, যারা অন্য বাচ্চারাও যদি তোমাকে ডাউট পাঠায় তুমি সেটা প্র্যাকটিস করবে, তাতে তোমার 2 বছরে যেই প্রিপারেশনে হেল্প হবে। আর যারা আমার অফলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমরা জানো অফলাইন বা অনেক দূর থেকে যারা দেখছো, সল্ট লেকে আমার ক্লাস হয় অফলাইন, আর বালিগঞ্জে, এই 2 জায়গায় আমার ক্লাস হয়। আর যারা অনেক দূর থেকে, যেমন দুর্গাপুর থেকে তো প্রচুর ছেলে আমার কাছে পড়ে, সেটা সবাই জানে, ঠিক আছে? খড়গপুর থেকেও, যে আগে এই সব জায়গায় আমি যেতাম পড়াতে, জামশেদপুর, এই 3 জায়গায় আমি অফলাইন সেন্টার চালাতাম আগে, কোভিডের আগে। এখান থেকে প্রচুর ভালো ভালো ছেলের র্যাঙ্ক আমি বের করেছি। কোনোদিন আমি র্যাঙ্কের প্রচুর গল্প বলবো, এর পরের দিন থেকে শুরু করব। হ্যাঁ, প্রত্যেক দিন একটা ছেলের সে কিভাবে এসেছিল, সে কিভাবে প্রিপারেশনস করেছে, সে কিভাবে একটা 2 ডিজিট 3 ডিজিট র্যাঙ্ক নিয়ে এসেছে, সেই সমস্ত জিনিসের কথা আমরা বলবো। এবং এই সমস্ত জায়গা থেকেও প্রচুর ছেলে আমাদের কাছে অনলাইনে পড়ে। যারা পড়তে চাও তারা করো, বা এই কলকাতায়ও যারা অনেক দূরে থাকো, তাদের বাড়ির থেকে এখানে আসা সম্ভব না, তারা কিন্তু অনলাইনে আমাদের জয়েন করতে পারে। আমাদের বেসিক্যালি হাইব্রিড ক্লাস হয়, হাইব্রিড ক্লাস। কিন্তু অনলাইনে যারা ক্লাস করবে তাদের ক্লাসের একটা নিয়ম আছে, তাকে ভিডিওটা অন করে ক্লাস করতে হবে, ঠিক আছে? কারণ একটা টিচার একটা বাচ্চার আই কন্ট্যাক্ট দেখে বুঝতে পারে সেই বাচ্চাটা বুঝতে পারছে কি পারছে না। তো এইটা কম্পালসারি হওয়া উচিত, নিজের তরফ থেকে এইটুকু করা উচিত। নাথিং ডিফারেন্স ইন অনলাইন অ্যান্ড অফলাইন। হ্যাঁ, অফলাইন যে সমস্ত বাচ্চা সিরিয়াস বাচ্চা, তার কাছে অনলাইন অফলাইনের কোনো ডিফারেন্স রাখে না। যারা একটুখানি, তাদেরকে করিয়ে নিতে হবে। অফলাইনে তো আসতে পারলে আমি বলবো তো বেটারই, ঠিক আছে? কিন্তু অনেক জায়গায় অনেক দূরের দিকে ছেলে থাকে যারা সেই ফেসিলিটিস পাচ্ছে না, বা আমি বলবো না কোনো টিচার খারাপ, কিন্তু দেখো প্রত্যেক মানুষের লিমিটেশনস আছে এবং প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে। তুমি যদি যেই অ্যাডভান্স বা একটা ভালো র্যাঙ্ক করতে চাও, একটা প্রফেশনাল ভালো টিচারের কাছে পড়তে হবে এবং সেই জিনিসগুলোকে ভালো করে শিখতে হবে। তুমি যদি মনে করো যে আমি যেই দিতে পারবো এবং আমি যেই দিতে সত্যিকারে আমি চাই, তাহলে একটা ভালো টিচারের কাছে পড়ো। এবং এখন প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে অনলাইনে, যারা আমাদের কাছে মানে পড়োও না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা এই দুটো চ্যানেলে ব্ল্যাকবোর্ড ক্লাসেস আর এই মোমেন্ট জি, এই দুটো চ্যানেলে আমরা প্রচুর ভালো ভালো কন্টেন্ট দেবো, এবার আমরা ঠিক করেছি। তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা 11-এ পড়ো, তারা 11-এর ছেলেদের জন্য, কারণ আমি 12-এরটা এখনও রেডি করে উঠতে পারিনি। এবং এই গ্রুপে জয়েন হলে তোমরা অনেক ভালো কিছু কোশ্চেন্স পেপারও পাবে, সেগুলো আমি দেবো। বিভিন্ন টাইপের ভালো ভালো অ্যাসাইনমেন্টস, প্রবলেমস, ঠিক আছে? আমি মাঝে মাঝেই প্রবলেমস দিই, ডিআরপি দিই, ডেলি রেকর্ডিং প্রবলেম, ঠিক আছে? ডিপিপি দিই, হ্যাঁ, ভালো প্র্যাকটিস প্রবলেম, হ্যাঁ, আইএনপিএইচও প্রবলেম, হ্যাঁ, ম্যাথস অলিম্পিয়াডের প্রবলেম, বিভিন্ন টাইপের প্রবলেমস দেয়। বাট সেইগুলো তোমরা দেখলে তুমি দেখে নেবে যে আমি কি ক্যাটাগরির বাচ্চা, আমি কতটা করতে পারবো, এবং ওই ধরনের জিনিস তুমি করলেও তোমার নিজের একটা সেলফ কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা গ্রাফ আমাদের মোটামুটি শিখেছি, এবার গ্রাফের আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনস দেখাবো। মডুলাস ফাংশনস কী জিনিস, কিভাবে মানে তোমাকে এরম দিয়ে দেবে। তো দেখো, তুমি বেসিক্যালি আমি তোমাকে বলে দিচ্ছি, y=fx দিয়ে দিল, এখান থেকে 4 রকমের চ্যানেল খুলে দেবে মডিউলাসে। এরকম একটা মড fx গ্রাফ দেবে, এরকম একটা mod x দিয়ে দেবে, এরকম একটা গ্রাফ দিয়ে দেবে mod y=fx, এরকম টাইপের বহুত ক্রিটিক্যাল জিনিস। হ্যাঁ, আবার কেউ এরম দিয়ে দিতে mod of x
তার আবার মড এরম টাইপের গ্রাফ দিতে হবে, বিভিন্ন টাইপের মড দিতে হবে, গ্রাফের শিফটিং, প্লাস এক্স মাইনাস এক্স, বিভিন্ন টাইপ, এগুলো আমরা পরের দিন ডিসকাশন করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।